নমস্কার বন্ধুরা, আশাস কুকবুকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে চলে এসেছি রুই পোস্ত রেসিপি। সেটা আজ তোমাদের সাথে শেয়ার করব। ভীষণ সুস্বাদু রেসিপি আর একদম কম মশলায় এটা রান্না দারুণ টেস্টি হয় খেতে। মনে হবে যেন অনুষ্ঠান বাড়ির রুই পোস্ত রেসিপি খাচ্ছি। এতটা সুস্বাদু হয় যে এইভাবে বানিয়ে কিন্তু বাড়ির সবার মন জয় করে নিতে পারো। আর একবার এইভাবে খেলে মনে হবে যেন যখনই রুই মাছ বাড়িতে আসবে এই রুই পোস্তই বানায়। এতটা টেস্টি হয় যে সবাই পুরো আঙুল চেটে খাবে। তাহলে চলো দেখে নেওয়া যাক আমি এই রুই পোস্ত কী করে বানিয়েছি। তোমরা পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক বন্ধু আর ফ্যামিলির সাথে যতটা পারবে শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি এবার এই রুই পোস্ত বানিয়েছি। এখানে আমি দেখো 5 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। ভালো করে পরিষ্কার করে জল দিয়ে একদম ধুয়ে নিয়েছি। তারপরে মাছের মধ্যে অল্প একটু লবণ আর একটু হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছগুলো দেখো লবণ হলুদ মাখানো হয়ে গেল। এবার হাতটা আমি পরিষ্কার করে ধুয়ে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার ওই মিক্সিং জারের মধ্যে আমি 3 চামচ পোস্ত দিয়ে দিচ্ছি। এখানে 5 পিসের জন্য 3 চামচ পোস্ত দিলাম, অল্প একটু লবণ দিলাম, দিয়ে শুকনো অবস্থায় আগে একটু ব্লেন্ড করে নিয়ে আসছি। এইভাবে পোস্তটা ব্লেন্ড করলে প্রথমে তারপরে জল দিয়ে পেস্ট করবে, তাহলে কিন্তু খুব সুন্দর পেস্ট হবে। আগে যদি জল দিয়ে পেস্ট করো তাহলে ভালো কিন্তু পেস্ট হবে না। এইবার দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম আর অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে এইবার দেখো খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেল। এইভাবে পেস্ট করবে পোস্ত, তাহলে খুব সহজেই একদম ভালো মতো পেস্ট হয়ে যাবে। এবার একটা পেঁয়াজ নিয়ে নিলাম। পেঁয়াজটা এবার পাতলা পাতলা কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি এই পেঁয়াজ কাটতে কাটতে নতুন বন্ধুদের একটা কথা বলছি, তোমরা আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করো তাহলে একটু সময় দেবে। অনেক সময় কি হয়, অনেকেই সাবস্ক্রাইব করে কয়েক ঘন্টা পর আবার সাবস্ক্রাইব তুলে নেয়। একটু সময় দেবে, কেন সব সময় কমেন্ট পড়া সম্ভব হয় না, নানা কাজে ব্যস্ত থাকি। তার জন্য অন্তত একটা দিন সময় দেবে, তাহলে আমি কিন্তু ঠিক তোমাদের পরিবারে চলে আসব। দেখো এখানে আমি কিন্তু পেঁয়াজটা একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এইভাবে পাতলা পাতলা করে একদম কেটে নেবে, তাহলে রান্নার টেস্টটা খুব সুন্দর হবে। আর এই পেঁয়াজটা দেওয়ার জন্য একদম মনে হবে যেন অনুষ্ঠান বাড়ির রুই পোস্ত খাচ্ছি। দেখো পেঁয়াজটা কিন্তু আমি একদম পাতলা পাতলা করে যতটা পারি ছোট ছোট করে কেটে নিলাম। পেঁয়াজটা কাটা হয়ে গেল। এইবার আমি চলে যাব রান্নাতে। রান্না করার জন্য গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। মাছ ভাজার জন্য একটু বেশি তেল লাগবে। তেলটা এবার ভালো করে গরম করে নেব। একদম হাই হিটে রেখেছি। এইবার খুন্তি দিয়ে আমি তেলটা কড়াই চারিপাশে একটু ছড়িয়ে দিচ্ছি, যাতে মাছ ভাজার সময় কড়াইয়ের সাইডে মাছগুলো লেগে ভেঙে না যায়। এবার তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। দেখো তেলটা একদম ভালো মতো গরম হয়ে গেছে। এবার একটা একটা করে মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর হিটটা কিন্তু এবার মিডিয়ামে করে দিয়েছি মাছগুলো দেওয়ার সময়। প্রথমে 3 পিস দিলাম, বাকি 2 পিস পরে ভাজবো। এবার কিছুক্ষণ পর তারপরে উল্টে দেব। মাছগুলো কিন্তু খুব বেশি ভাজবো না, একটু হালকা করেই ভাজবো, কেন রুই পোস্ত একদম কড়া করে ভাজলে ভালো লাগবে না, একটু কম ভাজতে হবে মাছগুলো। দেখো উল্টে পাল্টে আমি কিন্তু মাছগুলো ভেজে নিলাম। আর খুব কড়া করে ভাজিনি, এরকম হালকা করেই ভেজে নেবে, তাহলে রুই পোস্তর টেস্টটা খুব সুন্দর হবে। তুলে নিলাম মাছগুলো। বাকি 2 পিস ছিল, সেই 2 পিসও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এটাও আগের মতোই আমি হালকা করে ভেজে নিচ্ছি। দেখো এই মাছগুলো আমার ভাজা হয়ে গেল। এবার তেল থেকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে, আর যে পেঁয়াজটা কুচি করলাম সেই পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের হিটটা একদম লো করে দিয়েছি। লো করে দিয়েই আমি পেঁয়াজ কালো জিরে এগুলো দিলাম, দিয়ে নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নিচ্ছি। বেশি হিট করবে না, তাহলে পেঁয়াজটা একদম লাল হয়ে যাবে। তার জন্য হালকা হিটে পেঁয়াজটা অল্প একটু যাতে নরম হয় সেরকমভাবে ভেজে নিচ্ছি। দেখো পেঁয়াজটা কিন্তু হালকা বাদামি কালারে এসে গেছে, একটু নরম নরম আছে, ওই রকমই ভাজতে হবে। এবার যে পোস্তটা পেস্ট করলাম সেটা আমি দিয়ে দিলাম। আর এখানে বাটিতে আলাদা 1 চামচ তুলে নিয়েছি ওই পেস্ট থেকেই। এটা আমি পরে ব্যবহার করব, কখন দেবো এই রান্নায় সেটা আমি তোমাদের দেখিয়ে দেব। এইবার পোস্তটা পেঁয়াজের সাথে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। একদমই হিট বাড়াবে না, হিট বাড়ালে কিন্তু পুড়ে যাবে। লো হিটেই এইভাবে রান্না করবে, তাহলে মশলার টেস্টটা খুব সুন্দর হলে, ভালো মতো কষানো হলে রান্নার টেস্টও কিন্তু
খুব ভালো হবে। দেখো কিছুক্ষণ কষিয়ে নিলাম। এইবার ওই মিক্সিং জার ধুয়েই কিছুটা জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি আবারও কিছুটা জল দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তবে পোস্ত পেস্ট করার সময় কিছুটা লবণ দিয়েছিলাম, সেই হিসেবে কিন্তু এখন লবণটা দিতে হবে। লবণ দিয়ে এইবার ভালো করে আগে এই জলটা ফুটিয়ে নেব। যতক্ষণ না ফুটছে ততক্ষণ একটু ওয়েট করতে হবে। দেখো ভালো মতো ফুটে এসেছে। এই রকম প্রথমে একটু টকবক করে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দেখো অল্প একটু সময় নিয়ে একদম ভালো করে ফুটিয়ে নিলাম। এইবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। সব মাছগুলোই দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে এটা 3 থেকে 4 মিনিট মিডিয়াম হিট করেই জাল করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখো কিন্তু খুব সুন্দর রান্না হয়ে গেছে। এইবার সবশেষে আমি দিয়ে দিচ্ছি যে পোস্ত বাটাটা 1 চামচ তুলে রেখেছিলাম বাটিতে, সেইটা দিয়ে দিলাম। পোস্ত বাটা একটু কাঁচা দিলে কিন্তু টেস্টটা বেশি পাওয়া যায় পোস্তর। আর অবশ্যই একটু সর্ষে তেল দিতে হবে পোস্ততে, তাই কাঁচা সর্ষে তেল 1 চামচ মতো দিয়ে দিলাম। আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কেন রুই পোস্ত একটু ঝাল ঝাল হলে খেতে খুবই ভালো লাগে ভাতের সাথে মাখিয়ে খেতে। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে অল্প একটু ফুটিয়ে নিচ্ছি। এইভাবে যদি একটু কাঁচা পোস্ত আর কাঁচা সর্ষে তেল রান্নার শেষে দেওয়া যায় তাহলে রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এবার দেখো কিছুক্ষণ জাল করে নিয়ে এইবার শেষে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার গ্যাসটা অফ করে দেব। পুরোপুরি রুই পোস্ত রান্না হয়ে গেল। দেখো কতটা সুন্দর হয়েছে। এক পিস আমি তোমাদের তুলে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে, মনে হচ্ছে যেন পুরো অনুষ্ঠান বাড়ির রুই পোস্ত রান্না হয়েছে। ভীষণ সুস্বাদু হয় খেতে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর সার্ভ করে তারপরে তোমাদের দেখাবো। দেখো 2 মিনিট পর আমি সার্ভ করে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে, খুবই লোভনীয় হয়েছে আর ভীষণও টেস্টি। সবাই কিন্তু খেয়ে ভীষণ প্রশংসা করবে, একদম আঙুল চেটে খাবে, এতটা সুন্দর। বাড়িতে যদি কোনো অতিথি আসে তখনও কিন্তু এইভাবে অতিথির জন্য এই রুই পোস্ত রান্না করে দিতে পারো। একদম কম মশলায় ঝটপট রান্না, দারুণ টেস্টি হয় খেতে। তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর এই রকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে হলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম।